একজন পুরুষ অবাক হয়ে দেখল তার প্রিয় নারী, যাকে সে একসময় চাঁদের আলো বলে ডাকত, তার কাঁধে থাকা লাল ফুলের জন্মদাগ একই রকম ভাবে এখন তার নিজের বাড়ির এক দাসীর শরীরেও আছে। বিষয়টা বুঝতে সে দাসীকে দরজার কাছে আটকে ফেলে, তার পোশাক খুলে দাগটা পরীক্ষা করতে চায়। আর ঠিক এই দৃশ্যটি কোনায় লুকিয়ে থাকা তার স্ত্রী স্পষ্টভাবে দেখে ফেলে। এর ফলে সেই নারী মারাত্মক বিপদে পড়ে। একই সময় পুরুষটির সহকারী এসে জানায়, লিন পরিবারে দুই বোন আছে, দেখতে একদম একই রকম, কিন্তু স্বভাব একেবারে ভিন্ন। তখনই পুরুষটি বুঝতে পারে হয়তো সে ভুল মানুষকে বিয়ে করেছে। আসলে একসময় সে শত্রু সেনাদের হাতে তাড়া খেয়ে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ঠিক তখনই এক দয়ালু নারী তাকে বাঁচায়। তার শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল, তাই নারীটি নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে বাঁচায়। সেই নারীর কাঁধেই ছিল একটি লাল ফুলের জন্মদাগ। বিদায় নেওয়ার আগে সে তার হাত ধরে জিজ্ঞেস করে, আমি ভবিষ্যতে তোমাকে কোথায় খুঁজে পাবো? পুরুষটির সুস্থ হওয়ার প্রথম কাজই ছিল সেই নারীর খোঁজ করা। সে সেনাদের নিয়ে যায় জিয়াংশেং শহরের লিন পরিবারে প্রস্তাব দিতে। অন্যদিকে তখন লিন পরিবারের ছোট বোন লিংশেং আর মায়ের ঔষধ জোগাড় করার জন্য বাইরে যাচ্ছিল, কিন্তু তার সৎ বোন লিন ওয়াংচিং তাকে অপমান করছিল। শোনা যায় সেনাপতি জিয়াংশেং লিন পরিবারে আসছে তার প্রাণ রক্ষাকারীকে খুঁজতে। এটা শুনে লিন ওয়াংচিং দাসীদের আদেশ দেয়, ছোট বোনকে তাড়াতাড়ি ঘরের নিচে লুকিয়ে রাখো। অস্থিরতার মধ্যে ছোট বোনের হাতে থাকা মায়ের দেওয়া হাড়টি মাটিতে পড়ে যায়, আর সেই হাড়টি সৎ বোন কুড়িয়ে নেয়। যখন জিয়াংশেং সেনাপতি বাড়িতে আসে, লিন ওয়াংচিং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ে। সে দ্রুত